নিয়েছি এই যে মায়ের থেকে। আর এই যে আমাদের বাড়িতে একটা পুচকে হয়েছে, এই পুচকেটার জন্য এটা নিয়ে নিয়েছি। তো এটা আমার ছেলের পাওয়া, মানে আমার। তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, শুভ সকাল। তো কালকে তো জানোই, তোমাদেরকে লাইভে বলেইছিলাম যে আমি বাপের বাড়িতে এসেছি, তার কারণে আমার রিপোর্ট দেখানোর ছিল। তো রিপোর্ট তো খুবই ভালো বেরিয়েছে, মানে আমার যে জন্ডিসটা ওটা 1000-এর ওপর হয়ে গেছিলো, তো সেটা এখন অনেকটাই নর্মালে। তো তাও আমার অনেক কিছু খাওয়া বারণ, মানে রিচ টিচ খাওয়া বারণ। তো ডাক্তার তো খুব ভালোই বললো, মানে ভালোভাবেই কমিয়েছি বললো। আর মা তো সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, আর আমরাও রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাড়িতে। তার কারণ ভেবেছিলাম থাকবো, তার কারণ আজকে থেকেই আবার মিস্ত্রি লেগে গেছে কাজে। আর 3-4 দিন তো বন্ধই ছিল, তার কারণ হচ্ছে বালি পাথরের দাম অনেকটা বেড়ে গেছিলো। আর তোমার হচ্ছে ওই জন্যই কাজবাজ বন্ধ ছিল। তো আজকে থেকে আবার মিস্ত্রি লাগবে, আর আমার তো থাকা হবেই না। আর দেখো না, আমার মানে মামার ভাগ। এ বাবা, আচ্ছা ঠিক আছে, থাক না। আর আমাদের বাড়িতে আরো দুটো জিনিস আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই একটা আর এই একটা, দুটো না সরি 3টে আছে। এই একটা আর এই একটা ছাল ছাড়ানো মুরগি। জিনিস কাজে লাগে না, কিনে কিনে রেখে দেয়, কষ্ট দেয় এদেরকে ভরে। কেন বেকার বেকার আটকে রেখে দেয় আমি তো জানি না। মা তো কাজে চলে গেছে বললামই। আর বিছানা টিছানা এই টুকিটাকে একটু গুছিয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। আর বাদ বাকিটা বাবা এসে করবে, তার কারণ আমরা এতক্ষণ ধরে শুয়েছিলাম, উঠে জাস্ট রেডি হলাম। আর তোমার দেখো না, মামা আর ভাগনার কাণ্ড দেখো। এই কি রে, মামা কি করে দিচ্ছে, মামা কি করে দিচ্ছে? আর বাপের বাড়িতে এসেছি, কিছু হাতে করে নিয়ে যাব না তাই কখনো হয়? সামনেই নেমন্তন্ন, মানে কার্তিক পুজোর নিমন্ত্রণ আছে, তার জন্য একটা চাদর নিয়ে নিয়েছি এই যে মায়ের থেকে। আর এই যে আমাদের বাড়িতে একটা পুচকে হয়েছে, এই পুচকেটার জন্য এটা নিয়ে নিয়েছি। তো এটা আমার ছেলের পাওয়া, মানে আমার ছেলেকে আমার মামি দিয়েছিল। তো ও ছোটই হয়েছে, ও ধরে যাবে এটার মধ্যে। আর নিয়ে নিয়েছি একটু গাছের, এই যে দেখো লাউ শাক, রুই মাছ দিয়ে লাউ শাক দিয়ে তরকারি করবো, মানে ঝোল করবো একটু, মানে হেভি লাগে। আর এই খাওয়াটা শিখেছিলাম ওর দিদির কাছ থেকেই, লাউ শাক দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করে, তো হেভি লাগে। তো চলো বেরোনো যাক, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর এখানে বাবা ছেলের কীর্তি দেখো, জুতো পরছে আর ও পাশে বসে রয়েছে। এই তুই থাকবি, তুই থাকবি? থাক না, এখানে অনেক জেসিবি গাড়ি যাবে। হ্যাঁ ও থাক তাহলে, এরকম ভাবে জ্বালাতন করতে। চলো বেরোনো যাক, আবার বাদ বাকিটা ওই বাড়িতে গিয়ে নেবো। আর আমার ছেলে একটা কান্না দেখবে, দেখো কোথায় গেল। ঝুড়ির মধ্যে, মানুষ ঝুড়ির মধ্যে রাখে হচ্ছে খাবার দাবার ঢাকা, আর আমার ছেলের রয়েছে খেলনা। এগুলো সব আমার মায়ের বুদ্ধি, কি বলবো, পড়ে গেল। আর দেখো আমি হাতের মধ্যে একটা নতুন জিনিস পরেছি, এটা কিনেছিলাম কালী পুজোয় পরবো বলে। কালী পুজোয় তো আর পরা হয়নি, কালী পুজোর পরেই পরে আর কি, যাই হোক কাটাচ্ছি। এগুলো খুব পরতে ভালো লাগে, তো খুব একটা পরি না, কিন্তু তাও ইচ্ছা হলো পরি। তো চলো অনেক লেট হয়ে গেছে, ভাট বকবো না, আবার ওই বাড়িতে গিয়ে দেখাবো। আর ঘরের কাজ কতটা কি হলো তোমরা অনেকেই দেখতে চাইছো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। চলো এখন বেরোই, অনেক লেট হয়ে গেছে। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছিলাম, আর এসে রান্না বান্না সব কাজকর্ম কমপ্লিট। আর এখন ঘড়িতে দেখো, আর আমার ঘড়ি হচ্ছে ঘোরা হয়ে গেছে। কি দেখছিলিস তুই আয়নায়? আয়নায় কি দেখছিলি? আমার খোক হয়েছে। খোক হয়েছে? এটা আবার কি? দেখাচ্ছি কি হয়েছে? ও গোটা হয়েছে, বাবা। দেখো কটা বাজে, এই যে 2টো বেজে গেছে। আজকে এখনো খাওয়া দাওয়া হয়নি। চলো এখন দেখাই তোমাদেরকে কি রান্না করেছি। বাপের বাড়ি থেকে তো এনেছিলাম লাউ ডাঁটা, মানে লাউ শাক, ওটা দিয়ে কি করেছি। তাহলে এই যে ভাত, এই যে এটা হচ্ছে কি কুমড়ো দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, আর এই দেখো লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। ঠিক আছে, কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।
আর আমার তো পুজো পাঠ দেওয়া পুরো কমপ্লিট হয়েছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বলেছিলাম তোমাদেরকে যে মিস্ত্রিরা কাজে আসবে, আর রাজমিস্ত্রি বুঝতেই পারছো কাজ পুরো ঝুলিয়ে দিয়ে চলে যায়। তো আজকেও কাজে আসেনি, কালকে থেকে আসবে বলেছে। আর তোমাদেরকে দেখাবো। আর আজকে আমার বিকেলে একটু ফিস্ট আছে। ফিস্ট মানে কি, ঝালমুড়ি ফিস্ট। তো ওই বাড়িতেই আর কি কাকা শ্বশুরের মেয়েটে, মানে ওটাও দিদি হয় আর কি, ননদ হয়। তো ওদের সবাইকে নিয়ে আজকে ফিস্ট আছে, সেইটাও তোমাদেরকে দেখাবো। আর ঘরের কাজ কতটা এগিয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো চলো, এখন অনেক লেট হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে আবার বুবাই আসলে তোমাদের দেখাবো। লাউ দিয়ে, মানে লাউ শাকের ডাঁটা দিয়ে মাছের ঝোল কেমন লাগলো, পটলও দিয়েছি তার মধ্যে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা বিকেল বিকেল তো চলে এসেছি এই বাড়িতে। আর বুবাই যেহেতু আসতে অনেকটা লেট হয়েছিল কাজ থেকে, তাই জন্য ওর কোনো ভিডিও ক্লিপ আমি অ্যাড করতে পারিনি। আর দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকেই জিজ্ঞাসা করেছো যে তোমার দিদিভাই তোমার বাড়ির কাজ কতটা এগুলো। তো তোমাদেরকে দেখাবো বলেই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তাও তখন 4:30 পৌনে 5টার মতো বাজে, তখনই দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর এই যে দেখো এতটাই পর্যন্ত এখনও কাজ হয়ে আটকে আছে। আর আজকে তো মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি কাজে। আর এইটা হলো আমাদের চেম্বার। তো এখান দিয়েই হবে সিঁড়ির ধাপ। আর এইটা হলো আমাদের ঘর। আর দেখতেই পাচ্ছ দুটো জানলা করেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু একটা জানলা বুবাই বন্ধ করে দিয়েছে ইট দিয়ে। আর দেখো আমি ভিডিও করছি আর ও পুরো আমার দিকে তাকিয়ে আছে। আর দেখো কতটা করে উঁচু করেছি, তার কারণ এর কয়েকদিন আগে দেখেইছো যে আমাদের কতটা জল উঠে গেছিলো এইখানে, তার জন্যই এতটা করে উঁচু বাড়ি বানানো আর কি। আর আমাদের ঝালমুড়ি বানানোর ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না। আর আজকের মতো এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।